বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একজন ভাইকে গতকালকে আমরা আমাদের গোলাবাড়ি রেল স্টেশন থেকে উদ্ধার করেছিলাম। তাকে আমরা পরিবারে হস্তান্তর করব এই মুহূর্তে। তার পরিবারের লোক আসছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। তাদের ঠিকানাটা কি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। একটু আপনার নামটা বলেন। আমার নাম হাসান হাওলাদার। হাসান হাওলাদার। এই ছেলে আপনার কে হয়? আমার ভাইরাফুলা। ভাইরাফুলা না? আপনাদের দেশের গ্রামের নাম কি? আমাদের দেশের বাড়ি পটুয়াখালী জেলা 10মিনা থানা। পটুয়াখালী জেলা 10মিনা থানা। বহরমপুর ইউনিয়ন। কি ইউনিয়ন? বহরমপুর। বহরমপুর। বহরমপুর ইউনিয়ন। বহরমপুর। ও বলছিল বাঁশবাড়িয়া, ওদের বাড়ি বাঁশবাড়ি ইউনিয়ন। ও বাঁশবাড়ি ইউনিয়ন, আচ্ছা আচ্ছা। তো আপনারা আসছেন ঢাকা থেকে? এখন আমরা ঢাকাতে এসেছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে? ওখানে থাকেন মনে হয় না পুরো ফ্যামিলি? ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছে? হ্যাঁ, ওখানে থাকতেন নাকি আপনিও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই আপনার নাম কি? নাজমুল। এটা আপনার নিজের ভাই? বড় ভাই? কয় ভাই আপনারা? তিন ভাই এক বোন। তার মধ্যে এ হচ্ছে সবার বড়। এর এই সমস্যাটা কতদিনের? প্রায় 10 বছর। 10 বছর। 10-11 বছর হয়। এরকম মাঝে মাঝে আরো চলে যায় না? তিনবার, এই চারবার। এবার দেড় চারবার। এরকম যায়। এবার হারাইছে কতদিন আগে? 11 মাস। 11 মাস। আচ্ছা, এটা আপনার মা? এটা আমার মা। আপনি মা? তো এত দূর থেকে কষ্ট করে আসলেন কেন? ওরা আসলিতে পারতো, আপনার আসার দরকার কি ছিল? মা, হ্যাঁ বুঝতে পারছি। এই যে 11 মাস আপনার ছেলে নিখোঁজ থাকলো। 11 মাস তো মনে হয় ভাতও খায়নি 11 দিন। 11 মাস দিনে সবসময় একটা চিন্তা ভাবনার মধ্যে। অনেক জায়গায় করছে না? কানতে কানতে মনে করেন খাতা মতো সব দিয়ে লাইতে। এখন কেমন লাগছে আপনার পাওয়ার পরে? আল্লাহ ভালোই রাখছে, খুশি এলে ভালো ছেলে, আমরা দোয়া করবো সুস্থ হয়। আমরা দীর্ঘ 6 বছর যাবৎ এই রাস্তায় থাকা মানসিক ভারসাম্য, এরকম পাগল পাগলি, বয়স্ক বৃদ্ধা মা বাবা, অনেক যুবক যুবতী বোনও পেয়েছি যারা রাস্তাঘাটে আসলে অতটা নিরাপদ না। এরা বছরের পর বছর ঘুরলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যা। তো সেই সব মানুষগুলোকেও আমরা পাঠাচ্ছি। আজকে আমাদের আপডেট সফল পর্ব 1090 জন মানুষকে আমরা এ পর্যন্ত পরিবারে পাঠালাম। আমাদের দেশি ভাই একজন, পার্শ্ববর্তী গ্রাম। আপনার নাম কি ভাই? আমাদের এই মানবিক কাজ সম্পর্কে আপনার মতামত কি, ধারণা কি? খুব ভালো, আলহামদুলিল্লাহ। যে কাজ করছেন আপনারা কাজের উপরে আপনার যত দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। যদি রাস্তাঘাটে চলতি পথে কোথাও যদি এরকম মানুষের দেখতে পান, খোঁজ পান, আমাকে ফোন দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা এই দীর্ঘ 6টা বছর অনেক মানুষকে রাস্তা থেকে নিয়ে আসছি, কয়েক হাজার, কিন্তু পরিবারে পাঠালাম মাত্র 1090 জন। এটা আমাদের জন্য অনেক কম, কারণ বহু মানুষকে আমরা পরিবার নিতে না আসার কারণে আমরা আবারও তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছি। অনেকগুলোকে আমরা বিভিন্ন বড় বড় আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করেছি, যাতে তারা সুরক্ষিত থাকে, ভালো থাকে। তো কাউসার ভাই, এদিকে দেখেন, কথা কন একটু। কথা কও। পরিবারের লোকজন আসছে, কেমন লাগছে? কেমন লাগছে এখন? ভালো ভালো। ভালো, খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, তাহলে আপনাকে রাস্তা থেকে নিয়ে এসে আপনার উপকার করছি না ক্ষতি করেছি? ভালো করছেন। ভালো করেছি। তাহলে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া করি যেন আপনি সুস্থ জীবনে ফিরে আসেন। সবাইকে বলছি, দেখুন একটা যুবক ভাই, কত সুন্দর চেহারা। কালকের ভিডিও, আজকের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সে কী অবস্থায় ছিল, আর এখন তাকে আমার সাধ্যমতো চেষ্টা করে তাকে কীভাবে নিয়ে আসছি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, আপনারা দেখতে পাচ্ছেন। তো মুরব্বী, যাই হোক, আপনাদের ছেলে আপনারা নিয়ে যান। আলহামদুলিল্লাহ, যারা এমন মানবিক কাজে সহায়তা করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা দোয়াই করি। আপনারা আল্লাহ বাঁচাই দোয়া রাখুন, করবেন। আপনারা আল্লাহ বেস্টেনেস করে। আল্লাহ যদি আমি কইলে তার মরবেন না, জি। আল্লাহকে আপনারা বেস্টেনেস করুন বললে আমি দোয়া করি। আপনাদের যতদিন অবশ্যই। পাইতে থাকেন এতদিন আপনারা দোয়া করে দেবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়ত এই মানুষগুলার সেবায় কাজ করে আসছি। রমজান মাস, আজকে সম্ভবত 14 রোজা না? হ্যাঁ, আজকে 14 রোজা। দেখুন, এই রমজান মাসেই কিন্তু আমরা অনেকগুলা মানুষকে পরিবার পাঠিয়েছি।
যারা একটা টাকা দিয়ে আমাদের পাশে রয়েছেন, 100 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আমাদের পাশে রয়েছেন, একটি পোশাক দিয়ে পাশে রয়েছেন, সকলের সহযোগিতাকে আল্লাহ তাআলা এই রমজান মাসের ওসিলায় কবুল করুক। আগামী দিনে যেন আপনারা আরও অনেক অনেক মানুষকে, অসহায় মানুষগুলোকে সহায়তা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামী দিনে আরও হাজার হাজার মানুষকে রাস্তা থেকে নিয়ে আসি এবং তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারি। রাস্তায় বের হলে দেখবেন কত শত মানুষ রাস্তায় পড়ে রয়েছে, এখানে সেখানে, তাদেরকে আসলে দেখার কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের মতো কিছু মানুষ আছে বাংলাদেশে, এই মানুষগুলোর দ্বারাই আমরা বহু মানুষকে এই পর্যন্ত সেবা দিয়েছি। আগামী দিনে আরও বড় করার চেষ্টা আছে। যাদেরকে পরিবার থেকে নিতে আসবে না বা পরিবার খুঁজে পাবো না, তাদেরকে আমরা রাস্তায় ছাড়বো না, এরকম একটা আমাদের পরিকল্পনা আছে। এদের জন্য একটা বড় পরিসরে আশ্রয় কেন্দ্র করার ইচ্ছা আছে। সেই ইচ্ছাকে আল্লাহ তাআলা যেন সহায়তা করেন এবং আমাদের সৎ মনের আশাকে যেন পূর্ণ করে দেয়। এই জন্য আপনাদের দোয়া সহযোগিতা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।